বাংলাদেশের আমও গেল, ছালাও গেল। মানে আমাদের লঙ্গি নাই, লঙ্গি ছাড়া এখন পথে পথে ঘুরতেছি বলতে পারেন। পথে পথে একটা দেশ, একটা পূর্ণ শক্তির, আইসিসির পূর্ণ শক্তির একটা দেশ হিসাবে যদি আমরা বিশ্বকাপে না খেলতে পারি, তাহলে এই খেললে সারা বছর খেললে লাভটা কি? হ্যাঁ, আমরা জানি বিশ্বকাপে গেলে কিছু পাইতাম না, ঘোড়ার ডিম, তবু আমরা খেলতে তো পারতাম, মাঠে তো জয়ের আশায় নামতে পারতাম। হ্যাঁ, অভিষেকের সামনে আমরা বল করলাম, অভিষেকে মারুক না 6 বলে 6টা ছক্কা, খেলার মধ্যে তো হার জিত থাকবে। আপনি যদি মাঠে না নেমে খাটে বসে থাকেন, তাহলে কি আপনি খেলতে পারবেন? পারবেন না। তো মাঠে নামতে হবে। আমরা হারি, কিন্তু এইবার আমরা হারতেও পারবো না। প্রতি বছর তো হারার একটা সুযোগ পাই, সেই হারার সুযোগটাও পাকিস্তানের জন্য এখন বন্ধ হয়ে গেল। ভারতকে শিক্ষা দিতে বাংলাদেশকে ব্যবহার করলো পাকিস্তান। কিভাবে করলো শুনতে চাচ্ছেন? আসেন একটু বিশ্লেষণ করি। এই যে বাংলাদেশ যখন থেকে বলতেছে যে আমরা ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে চাই না, আমাদের বেনোটা যেন করে দেওয়া হয় শ্রীলঙ্কাতে, এখন একটা আইসিসির মানে সবকিছুর ডেট যখন ফিক্সড হয়ে যায়, কোন বেনোতে ম্যাচগুলো হবে, কোন টাইম হবে, শিডিউল যখন কমপ্লিট হয়ে যায়, শিডিউল ঠিক হয়ে যাওয়ার পরে কিন্তু এটা চেঞ্জ করা, বেনো চেঞ্জ করা কিন্তু বহুত কঠিন, বহুত কঠিন ভাই, বহুত কঠিন। এখন অনেকে বলবেন পাকিস্তান আসে না ইন্ডিয়াতে, ইন্ডিয়া যায় না পাকিস্তানে, ওদের ম্যাচ হয় আবুধাবিতে, আরো অতীতে আর অনেক ঘটনা আছে বেনো চেঞ্জ করে দেওয়ার অনেক দেশকে, কিন্তু সেটা কিন্তু আর অনেক আগে, মিনিমাম 3 মাস আগে কিন্তু শিডিউল হয়ে যায়, কোন বেনোতে হবে, কোন টাইমে হবে, কার সাথে কার ম্যাচ হবে, গ্রুপ টুপ সবকিছু কমপ্লিট করে ফেলে মিনিমাম 3 মাস আগে। তো এর আগে যদি কোনো একটা দেশ যদি কমপ্লেন করে আইসিসির কাছে যে আমরা অমুক দেশে খেলতে চাই না, আমরা শ্রীলঙ্কাতে খেলতে চাই, অমুক দেশে খেলতে চাই, তাহলে কিন্তু আইসিসি সেটা ভেবে দেখে এবং চেষ্টা করে। কিন্তু খেলা শুরু হওয়ার বাকি মাত্র 1.5 মাস, 1 মাস 1.5 মাস বাকি, এত অল্প সময়ের মধ্যে কি এখন এটা সম্ভব বলেন? হ্যাঁ, তারপরেও এটা কিন্তু বাংলাদেশও জানে যে সম্ভব হবে না, তারপরেও সাহস নিয়ে কথাটা বলে ফেলছি। বাংলাদেশের দর্শক বলেন বা ক্রিকেট বোর্ড বিসিবি বলেন যে আমরা ভারতের মাটিতে খেলতে চাই না, পাকিস্তানে খেলতে চাই, ভারতের মাটিতে খেলতে চাই না, শ্রীলঙ্কাতে খেলতে চাই, আর বাংলাদেশে যে যাইতে ইচ্ছুক না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশের দর্শকরা যে ইচ্ছুক না, এটা কিন্তু আপনারা খুব ভালোভাবে জানেন। মুস্তাফিজের সঙ্গে যে কাজটা করা হয়েছে আজকে, যে কোনো দেশ, যে কোনো ক্রিকেটারের সঙ্গে যদি এরকম একটা কাজ করা হইতো, তাহলে সেই দেশের ক্রিকেট বোর্ড, সেই দেশের জনগণ এটাই কিন্তু করতো, এটাই বলতো যে আমরা সেই দেশে খেলতে যাইতে চাই না। এবং বাংলাদেশও সেটাই করেছে, সেই পদক্ষেপই নিয়েছে, এবং সেই পদক্ষেপ নেওয়াতে পাকিস্তানের কিন্তু সাপোর্ট পেয়েছে বাংলাদেশ। কিভাবে পেয়েছে? পাকিস্তানও অনেকটা সাহস দিয়েছে। আজকে আমি যদি বলি যে আমি গভীর রাতে একা একা শ্মশানে গিয়ে বসে থাকবো, পাশ থেকে কেউ যদি বলে ঠিক আছে বন্ধু তোর সাথে আমিও যাব, ডান, খেল্লা ফতে, কাজ কিন্তু ওকে। কিন্তু পাশ থেকে কেউ যদি সাপোর্ট না দেয় যে ঠিক আছে বন্ধু আমিও যাবো, এটা যদি না বলে, তাহলে নিজের মনে একটু ভয় কাজ করবে যে না, এত রাতে শ্মশানে যাওয়া যাবে না, গাড়টার পরে মট খাইয়া দিবে। হ্যাঁ, এরকম একটা কিন্তু ভয় কাজ করবে, কিন্তু এরকম কোনো কিছু কাজ করে নাই। কেন? এই যে সাপোর্টিং ছিল। আজকে পাকিস্তান ভারতের উপর প্রতিশোধ নেওয়ার জন্য বাংলাদেশকে ব্যবহার করলো, কিন্তু এখানে ভারতের কি কোনো ক্ষতি হলো? ভারতের কিন্তু কোনো ক্ষতি কিন্তু হলো না, ক্ষতি কিন্তু সব বাংলাদেশের হয়েছে। ভারতের কি হবে? হ্যাঁ, আইসিসিরও ক্ষতি হয় নাই, ভারতেরও ক্ষতি হয় নাই। ওই যে বাংলাদেশের পরবর্তীতে এতে ঢুকে গেল, স্কটল্যান্ড ঢুকে গেল। হ্যাঁ, এখানে বাংলাদেশের লঙ্গি ছিল, লঙ্গি সহ এখন চলে গেল, উড়ে গেল। পাকিস্তান কিন্তু সবার আগে বিশ্বকাপে অংশগ্রহণ করবে, লিখে রাখতে পারেন। যা কিছুই হোক না কেন, জলগুলা হবে অনেক, দিন শেষে পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে, এটাই বাস্তব।